একটি নিখোঁজ সংবাদ, এরপর অন্তহীন প্রতীক্ষা। বিগত ১.৫ দশকে বাংলাদেশ প্রত্যক্ষ করেছে এক ভয়াবহ সংস্কৃতি, যেখানে মানুষ হারিয়ে যায় কিন্তু ফিরে আসে না। সম্প্রতি গুম সংক্রান্ত এক তদন্ত কমিশনের প্রাথমিক প্রতিবেদনে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। প্রতিবেদন বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম কেবল কোনো বিচ্ছিন্ন অপরাধ ছিল না, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল। কমিশনের তথ্য মতে গত ৩টি জাতীয় নির্বাচনের আগে দেশে গুমের ঘটনা ব্যাপক হারে বেড়ে গিয়েছিল। বিশেষ করে ২০১৪ সাল, ২০১৮ সাল এবং ২০২৪ সালের নির্বাচনের ঠিক আগে বিরোধীদের দমনে এই হাতিয়ার ব্যবহার করা হয়েছে। নিখোঁজ হওয়া ব্যক্তিদের একটি বিশাল অংশই ছিলেন রাজনৈতিক কর্মী। কমিশনের পরিসংখ্যানে দেখা যায়, গুম হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত ২৫% ঘটনার সঙ্গে সরাসরি র্যাব এবং ২৩% সঙ্গে পুলিশের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এছাড়া ডিবি, সিটিটিসি, ডিজিএফআই এবং এনএসআই এর বিরুদ্ধেও উঠেছে কঠোর গুরুতর অভিযোগ। দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত ৪০টি গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে কমিশন, যার মধ্যে ২২টি থেকে ২৩টি ছিল র্যাবের নিয়ন্ত্রণে। সাদা পোশাকে কিংবা প্রশাসনের লোক পরিচয়ে তুলে নিয়ে গিয়ে এসব গোপন প্রকোষ্ঠে দিনের পর দিন আটকে রাখা হতো মানুষদের। অনেক ক্ষেত্রে গুমের পর হত্যা করা হয়েছে অসংখ্য নিরপরাধ ব্যক্তিকে। গুম সংক্রান্ত কমিশনের প্রধান সাবেক বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া গোয়েন্দা সংস্থার এই অপব্যবহার বন্ধ করা অসম্ভব। অপরাধ বিশ্লেষকরা বলছেন, গত ১৫ বছর আইন শৃঙ্খলা বাহিনীকে ক্ষমতার ঢাল হিসেবে ব্যবহার করায় প্রতিষ্ঠানগুলো তাদের পেশাদারিত্ব হারিয়েছে। জুলাই বিপ্লবের পর সাধারণ মানুষের দাবি এখন সুস্পষ্ট, গুমের সঙ্গে জড়িত প্রতিটি সদস্যকে আইনের আওতায় আনতে হবে। কমিশন মনে করে, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে গোয়েন্দা সংস্থাগুলোকে একটি জবাবদিহিতামূলক কাঠামোর আওতায় আনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর মৌলিক সংস্কার এখন সময়ের দাবি। এখনো ২০৫ জন নিখোঁজ ব্যক্তির কোনো হদিস মেলেনি। স্বজনদের প্রশ্ন, তারা কি ফিরবে নাকি ইতিহাসের পাতায় কেবল গুম হয়ে যাওয়া নাম হয়েই থেকে যাবে? রাষ্ট্র কি পারবে এই ক্ষত মুছে দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে? এস এম আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।